ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার যে কথাটা বললেন এটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, পকেটে রাখবেন। ডেলি গার্মেন্টসে যখন আসবেন, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজে যাবেন, এটা সকালে একবার দেখবেন, সন্ধ্যা একবার দেখবেন। ইবনে ওমর কি বলে দেখেন, অসুস্থ হওয়ার পর ওই বান্দার আমল নামা যে লেখে, ওই নিয়োজিত ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয় উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। বান্দা সুস্থ থাকতে যে আমল করলে সওয়াব লেখতা, এখনো সওয়াব লিখতে থাকে। ও তো এখন অসুস্থ, তো আমি আল্লাহ তো কম দেই না। ও অসুস্থ তাই আমল করতে পারতেছে না, আমি রক্ত কম দেই না, আমার বান্দাকে আমি কম দিব কেন? ও অসুস্থতার কারণে আমলটা করতে পারে নাই, কোনো সমস্যা নাই, আমল নামা বন্ধ করবা না, জারি রাখো, সব লিখতে থাকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, নবী আমার কাঁধ ধরছে। কোন নুসখা আছে বিমানকিবি কিয়া, আমার দুই কাঁধে হাত রাখছে। সুবহানাল্লাহ। হাত রাখার পর আমাকে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। ওই ইবনে ওমর, দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক, যেন তুমি একজন অপরিচিত। আও আবিরু সাবিল, অথবা তুমি একজন মুসাফির। আচ্ছা, আমি আগন্তুক, আমি অপরিচিত। মুমিন, নবীজির হাদিসের মাধ্যমে বোঝা যায় মুমিন এমন যে কেমন যেন সে আগন্তুক, সে অপরিচিত। হুজুর, তাহলে আমার পরিচয়ের জায়গা কোনটা? আমি আগন্তুক, তাহলে কোত্থেকে আসছি? হাদিস দ্বারা বোঝা যায়, আরে মুমিন, তোমার আসল জায়গা, আসল পরিচয় তো জানো। এবার প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি শাররুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন মানুষটা সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট? নবী বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালু, যার বয়স বাড়ছে আমল খারাপ হইছে। বয়স বাড়ছে আমল খারাপ। কাকায় চা খায় খালি বয়ে বয়ে। কেউ কাকা নামাজে যাইতেন না? আরে জামু, যাও তুমি। হ্যাঁ, কাকা নামাজে চলেন, দাওয়াত দিতেছে, আসমু, যাও। আরে কাকা আপনার বয়স তো 60-70 হয়ে গেছে, আসেন না। তুমি বেশি বুঝো, কাকা নামাজে আসেন, নামাজে আসেন। আল্লাহ রাসূল বলছে সবচেয়ে নিকৃষ্ট এই মানুষ যার বয়স বাড়ছে, তার আমল খারাপ, এই মানুষ সবচেয়ে নিকৃষ্ট। এই জন্য মুরব্বী যারা আছে, অনেক মাশাআল্লাহ, বেশিরভাগ মুরব্বী তো মাশাআল্লাহ নামাজ পড়ে, কিন্তু যেই মুরব্বী কয়েকজন নামাজে আসতেছে না, যেই মুরব্বীদেরকে নামাজের দাওয়াত দিলে বলে বেশি বুঝো ইত্যাদি বইলা বলে যে তুমি যাও, আমার চেয়ে বেশি বুঝো, তোমার চেয়ে বয়স আমার কম, সাথে সাথে আপনি বলবেন, কাকা আপনার বয়স আসলেই বেশি, কিন্তু নবীজি হাদিসে বলছে যার বয়স বেশি আর আমল খারাপ সে সবচেয়ে নিকৃষ্ট। এটা নবী বলছে, নবী হাদিসে বলছে। তাহলে বয়স বাড়তেছে আর আমল খারাপ হইতেছে, নবী বলেন এটা শাররুন, এটা সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগানোর তৌফিক দান করুন। তো বলছিলাম শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, এটা হলো জীবন। আল্লাহ বলছেন এইভাবে, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবন ধোঁকার একটা জায়গা ছাড়া আর কিছু না। তাহলে এবার আমার সাথে বলেন, বলেন প্রকৃত জীবন, আখিরাতের জীবন। আবার প্রকৃত জীবন কোন জীবন? সহিহ বুখারীর 6413 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাআসলিহিল আমসার ওয়াল মুহাজিরা। নবীজি বলেন, হে আল্লাহ, আখিরাতের জীবন প্রকৃত জীবন। নবীজি বলতেছে, হে আল্লাহ, আখিরাতের জীবন প্রকৃত জীবন। আল্লাহ আনসার আর মুহাজিরদেরকে আপনি সংশোধন করেন, পরিশুদ্ধ করেন। আমার সাহাবী আনসার মুহাজিরদেরকে, তাদেরকে সংশোধন করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন। নবীর এই দোয়া আল্লাহ এত কবুল করছে যে সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ এত খুশি হয়েছে, তাদের জীবনের প্রতি আল্লাহ এত খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। বলেন তো কয়টা বিষয়কে মূল্যায়ন করব? 5টি। কয়টার আগে? 5টার আগে। মুস্তাদরাকে হাকিম বাইহাকির মধ্যে আসছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি জিনিস তোমার জীবনে আসার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করো। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। বার্ধক্যে পৌঁছার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। 2 নাম্বার, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো। 3 নাম্বার, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক,
গরিব হয়ে যাওয়ার আগে টাকা পয়সাগুলাকে মূল্যায়ন করো, ধনাঢ্যর অবস্থাটাকে মূল্যায়ন করো, দরিদ্র হওয়ার আগে ধনী অবস্থাটাকে মূল্যায়ন করো, হালাল টাকাটা সঠিক খাতে কাজে লাগানোর চেষ্টা করো দরিদ্র হওয়ার আগে। 5 নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো, মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো। আমি আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টি জিনিসকে মূল্যায়ন করো 5টি জিনিসের আগে। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালটাকে মূল্যায়ন করো। 2 নাম্বার অসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতা অবস্থাটাকে মূল্যায়ন করো। 3 নাম্বার ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা মূল্যায়ন করো। 4 নাম্বার গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে ধনাঢ্য অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো। 5 নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে তোমার এই জীবনটাকে তুমি মূল্যায়ন করো। আল্লাহ আমাদের এই সুস্থতা আর অবসর সময় সহ আর যে আরো কথাগুলো নবী বললেন সবগুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। তিরমিজির বর্ণনা 2416 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আগে একটু আমরা পড়াশোনা করি সবাই, চলেন বলেন 5টি প্রশ্নের আগে বলেন কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না। তাহলে এক অংশ আমি, বাকি অংশ আপনারা বলেন তো, কয় প্রশ্নের আগে কিয়ামতের মাঠে 2 পা নড়বে না? 5টি প্রশ্নের আগে। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم من عند ربه يوم القيامة حتى يسأل عن 5। কিয়ামতের ময়দানে রবের সামনে থেকে আদম সন্তানের 2 পা নড়বে না। একটু মাথায় আইলেন, একটু চিন্তায় আইলেন যে রবের সামনে আমি দাঁড়িয়ে আছি আর 5 প্রশ্ন আমাকে করা হবে, উত্তর না দেওয়ার আগে নাকি 5 প্রশ্নের আগে আমার 2 পা নড়বে না। এগুলো মাঝে মাঝে চিন্তায় আনবেন আর চিন্তা করবেন। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন, জীবন কোথায় কাটিয়েছে। 2 নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে, যৌবন কোথায় বিনাশ করেছে। 3 নাম্বার ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, সম্পদ কোথা থেকে কামাই করছে। 4 নাম্বার ফিমা আনফাকা, সম্পদ কোথায় ব্যয় করেছে। 3 নাম্বার কোত্থেকে আয়, 4 নাম্বার কোথায় ব্যয়। 5 নাম্বার ওয়া বিমাজা আমিলা ফিমা আলিমা, যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা। এই 5 প্রশ্নের উত্তর না দেওয়ার আগে, 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। প্রিয় ভাইয়েরা, 1 নাম্বার জীবন, 2 নাম্বার যৌবন। 1 নাম্বার জীবন, 2 নাম্বার যৌবন। এর মানে আমার জীবন যৌবনের পুরাটা সময় পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সময় কাজে লাগানোর তৌফিক দান করেন। তাহলে আমরা পার্থিব জীবনে আছি, মনে আসেনি, ভুলে গেছি। শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, পুরা সব মিলে আমাদের জীবনটা হবে সুস্থতার জীবন আছে। আবার সময়গুলা পুরাটা জীবনের প্রত্যেকটা অংশই মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ, দামি। বিশেষ করে বালেগ হওয়ার পর আমার প্রতিটা মুহূর্ত কিন্তু আমাকে কঠিনভাবে চলতে হবে, বুঝে শুনে চলতে হবে, একটু যেন এদিক সেদিক না হয়। কেন? কারণ কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। আল্লাহ আমাদের সকলকে সময়গুলা কাজে লাগানোর তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন কিয়ামতের আগে সময় একদম নিকটবর্তী হয়ে যাবে। আমরা যে সময়টা আছি, সময় দেখবেন বরকত পাইতেছি না আমরা। জুমা আজকে শুক্রবার না, এই দেখবেন হঠাৎ আবার শুক্রবার এসে গেছে, সময় কেমন যেন বরকত হচ্ছে না। এটা তিরমিজিতেও আছে। তিরমিজির বর্ণনা 2332 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمان حتى تكون السنة كالشهر والشهر كالجمعة وتكون الجمعة كاليوم ويكون اليوم كالساعة وتكون الساعة كالضرمة بالنار। رسول الله صلى الله عليه وسلم বলেন لا تقوم الساعة حتى يتقارب الزمان, সময় পরস্পর নিকটবর্তী হওয়ার আগ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কিয়ামতের আগে সময়ের একদম বরকত কমে যাবে। হাত্তা তাকুনা সানাতু কাশাহরি, বছর হবে মাসের মতো।
ওয়াশ-শাহরু কাল-জুমুআ, মাস হবে সপ্তাহের মতো। ওয়া তাকুনুল জুমুআতু কাল-ইয়াওম, 7 দিন হবে একদিনের মতো, সপ্তাহ হবে একদিনের মতো। ওয়া ইয়াকুনুল ইয়াওমু কাস-সাআ, একদিন হবে 1 ঘন্টার মতো। ওয়া তাকুনুস সাআতু কাদ-দারমাতি বিন-নার, ঘন্টা হবে অগ্নিস্ফুলিঙ্গের মতো। আগুনের উপরে একটা অগ্নিস্ফুলিঙ্গ হঠাৎ উপরে যায়, আবার নিচে নামে যেমন দ্রুত, ওই ঘন্টা এত দ্রুত চলে যায়। তো এখন আপনারা একটু চিন্তা করে দেখেন, রমজান মাস কিছুদিন আগে কাটাইছে, আবার দেখবেন হঠাৎ আপনার বলা হবে আগামীকাল থেকে তারাবি শুরু। হঠাৎ দেখবেন সময়, আমরা এমন একটা সময় আছি। তো এই জন্য দেখেন এই সময় খুব গুরুত্ব সহকারে কাটানো, আমরা যেন প্রতিটা মুহূর্ত সঠিকভাবে কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে, আবার বয়স বাড়তেছে, আমার আমল নামা বাড়লো কিনা এটা চিন্তা করেন। তিরমিজির বর্ণনা 2329 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন মানুষটা সবচেয়ে উত্তম? নবীজি বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু, যার বয়স বাড়ছে, আমল সুন্দর হয়েছে, এই মানুষটা সবচেয়ে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। আবার বলছি, নবী বললেন, জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি খায়রুন, হুজুর কোন মানুষটা সবচেয়ে উত্তম? নবী বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু, যার বয়স বাড়ছে, আমল সুন্দর হয়েছে, এই মানুষটা সবচেয়ে উত্তম। এবার প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি শাররুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন মানুষটা সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট? নবী বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালু, যার বয়স বাড়ছে, আমল খারাপ হইছে। বয়স বাড়ছে, আমল খারাপ। কাকায় চা খায় খালি বয়ে বয়ে, কেউ কাকা নামাজে যাইতেন না? আরে জামু, যাও তুমি। হ্যাঁ, কাকা নামাজে চলেন, দাওয়াত দিতেছে, কাশমু যাও। আরে কাকা আপনার বয়স তো 60-70 হয়ে গেছে, আসেন না। তুমি বেশি বুঝো, কাকা নামাজে আসেন, নামাজে আসেন। আল্লাহ রাসূল বলছে সবচেয়ে নিকৃষ্ট এই মানুষ, যার বয়স বাড়ছে, তার আমল খারাপ, এই মানুষ সবচেয়ে নিকৃষ্ট। এই জন্য মুরব্বী যারা আছে, অনেক মাশাআল্লাহ, বেশিরভাগ মুরব্বী তো মাশাআল্লাহ নামাজ পড়ে, কিন্তু যেই মুরব্বী কয়েকজন নামাজে আসতেছে না, যেই মুরব্বীদেরকে নামাজের দাওয়াত দিলে বলে বেশি বুঝো ইত্যাদি বইলা বলে যে তুমি যাও, আমার চেয়ে বেশি বুঝো, তোমার চেয়ে বয়স আমার কম, সাথে সাথে আপনি বলবেন, কাকা আপনার বয়স আসলেই বেশি, কিন্তু নবীজি হাদিসে বলছে যার বয়স বেশি আর আমল খারাপ সে সবচেয়ে নিকৃষ্ট। এটা নবী বলছে, নবী হাদিসে বলছে। তাহলে বয়স বাড়তেছে আর আমল খারাপ হইতেছে, নবী বলেন এটা শাররুন, এটা সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগানোর তৌফিক দান করুন। তো বলছিলাম শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, এটা হলো জীবন। আল্লাহ বলছেন এইভাবে, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবন ধোঁকার একটা জায়গা ছাড়া আর কিছু না। তাহলে এবার আমার সাথে বলেন, বলেন প্রকৃত জীবন, আখিরাতের জীবন। আবার প্রকৃত জীবন কোন জীবন? আখিরাতের। সহিহ বুখারীর 6413 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, اللهم لا عيش الا عيش الاخره فاصلح الانصار والمهاجرة। নবীজি বলেন, হে আল্লাহ, আখিরাতের জীবন প্রকৃত জীবন। নবীজি বলতেছে, হে আল্লাহ, আখিরাতের জীবন প্রকৃত জীবন। আল্লাহ আনসার আর মুহাজিরদেরকে আপনি সংশোধন করেন, পরিশুদ্ধ করেন। আমার সাহাবী আনসার মুহাজিরদেরকে, তাদেরকে সংশোধন করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন। নবীর এই দোয়া আল্লাহ এত কবুল করছে যে সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ এত খুশি হয়েছে, তাদের জীবনের প্রতি আল্লাহ এত খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে, আর সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। সহিহ বুখারীর বর্ণনা 6414 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খানদাক, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খন্দকে ছিলাম। খন্দক একটা যুদ্ধের নাম। খন্দক মানে গর্ত খনন করা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ত খনন করলেন, যেন কাফেররা উপাস থেকে এই পাশে আসতে কষ্ট হয়। এই গর্ত খননের কাজে আল্লাহর নবী নিজে হাত মুবারক খরচ করে, হাতের কষ্ট ব্যয় করে নবী নিজে অংশগ্রহণ করছে। নবী নিজে গর্ত করছে। তো সাহাবী কি বলে দেখেন,
সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীর সাথে খন্দকে ছিলাম। ওয়া হুয়া ইয়াহফিরু, নবী নিজে গর্ত খনন করতেছে। ওয়া নাহনু নানকুলুত তুরাব, আমরা মাটি বহন করে করে স্থানান্তরিত করছিলাম। দেশ গ্রামে মাটি কাটা দেখছেন, একজন কাইটা দেয় আর অন্যরা নেয়। তো নবীজি কাটতেছে আর আমরা মাটি বহন করতেছি, আবার অন্যরাও কাটতেছে। মজার বিষয় যে নবীজিও কাটতেছে, এটা হলো আশ্চর্যের বিষয়। সুবহানাল্লাহ। নবীজি হঠাৎ তাকায় দেখে সাহাবায়ে কেরামের খুব কষ্ট হইতেছে, একটু আপনার গরম, আবার পাথুরে জমিন, তো কাটা কত কষ্ট। সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কাজের গতি বাড়ানোর জন্য তো সাহাবীরা বলে ওয়ায়ামুরু বিনা, নবী আমাদের পাশ দিয়ে অতিক্রম করলেন, আমাদের দিকে তাকায় বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। নবী তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বললেন, আল্লাহ আখিরাতের জীবন, প্রকৃত জীবন, আমার এই আনসার মুহাজির সাহাবীদের সকলকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। কাজের গতি বাড়ায় যে আমাদের নবী এত সুন্দর দোয়া করে, আরো কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের শিক্ষা বল, প্রকৃত জীবন কোনটা? আখিরাত। এটাই প্রকৃত জীবন, আখিরাতের জীবন। এটা আমার বলার মূল উদ্দেশ্য যে প্রকৃত জীবন আখিরাত। আখিরাতের জীবনে যদি জান্নাতি হয়ে যেতে পারি, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আবার জান্নাতের জন্য দেখা করায় দেন। আমিন। সহিহ বুখারী 6415 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে চাবুক রাখার জায়গা, জান্নাতে চাবুক পরিমাণ জায়গা, একটা চাবুক রাখবেন যতটুকু জায়গা রাখবে, এই জান্নাতের চাবুক পরিমাণ জায়গা পুরা দুনিয়াতে যা কিছু আছে এর চেয়ে উত্তম। তাহলে বলেন কোন জীবন প্রকৃত জীবন? কোন জীবন প্রকৃত জীবন? তাহলে ওই জীবনে চাবুক রাখার জায়গা দুনিয়ার জীবনে যা কিছু আছে এর চেয়ে উত্তম। ওয়ালা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় এক সকাল আর এক বিকাল সারা দুনিয়ার যা কিছু আছে এর চাইতে উত্তম। এই হাদিসের শেষে এটা সহিহ বুখারী 6416 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাঁধে, এই কাঁধ, এটা কাঁধ না, এই কাঁধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত রাখছে। এটা ভাবেন তো, নবী তার সাহাবীর কাঁধে হাত রাখছে, একটু সবাই কল্পনা নেন দৃশ্যটা কত চমৎকার। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমানকিবি, নবী আমার কাঁধ ধরছে। কোন নুসখা আছে বিমানকিবি কিয়া, আমার দুই কাঁধে হাত রাখছে। সুবহানাল্লাহ। হাত রাখার পর আমাকে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। ওই ইবনে ওমর, দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক, যেন তুমি একজন অপরিচিত। আও আবিরু সাবিল, অথবা তুমি একজন মুসাফির। আচ্ছা, আমি আগন্তুক, আমি অপরিচিত। মুমিন, নবীজির হাদিসের মাধ্যমে বোঝা যায় মুমিন এমন যে কেমন যেন সে আগন্তুক, সে অপরিচিত। হুজুর, তাহলে আমার পরিচয়ের জায়গা কোনটা? আমি আগন্তুক, তাহলে কোত্থেকে আসছি? হাদিস দ্বারা বোঝা যায়, আরে মুমিন, তোমার আসল জায়গা, আসল পরিচয় তো জান্নাত। আও আবিরু সাবিল, অথবা তুমি মুসাফির। পুরা দুনিয়ার সব মুমিন চলবে মুসাফিরের মতো। হুজুর, তাহলে আমি মুসাফির হইলে আমার আসল বাড়ি কোনটা? আসল বাড়ি জান্নাত। মুমিনের আসল বাড়ি কোনটা হবে? জান্নাত। এই জন্য এখানে মুমিন থাকবে আগন্তুকের মতো, মুসাফিরের মতো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার যে কথাটা বললেন, এটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, পকেটে রাখবেন। ডেলি গার্মেন্টসে যখন আসবেন, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজে যাবেন, এটা সকালে একবার দেখবেন, সন্ধ্যা একবার দেখবেন। ইবনে ওমর কি বলে দেখেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, বলেন আমার সাথে সবাই, যখন সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করো না। যখন সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করো না। প্রিয় ভাইয়েরা, কর্মস্থলে দিনের প্রথমে একটু তাকাইবেন লেখাটার দিকে। ইবনে ওমর বলতেছে, সকালবেলা বেঁচে আছো এখনো, সন্ধ্যার অপেক্ষা করো না। সন্ধ্যায় দেখা চিন্তা করবেন যে ইবনে ওমর বলতেছে, ওই বুখারীর ওই হাদিসের শেষে, সন্ধ্যায় বেঁচে আছো, সকালের অপেক্ষা করো না। কথাটা ডেলি দেখবেন কি বলতেছে কথাটা। সন্ধ্যায় বেঁচে আছো, সকালের অপেক্ষা করো না। সকালে আল্লাহ বাঁচায় দিছে, সন্ধ্যার অপেক্ষা করো না।
এরপরে বলতেছে ওয়াখুয মিন সিহহাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, তুমি সুস্থতা অবস্থায় অসুস্থ অবস্থার জন্য কিছু গ্রহণ করো, আর জীবনে থাকতে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তুমি কিছু গ্রহণ করো। সুস্থতা অবস্থায় কি গ্রহণ করবেন? আপনি সুস্থ আছেন, কিছু ইবাদত বন্দিগি নিয়মিত করতেছেন, অসুস্থ হওয়ার পরে আর করতে পারেন নাই। আবার বলছি, সুস্থ অবস্থায় কিছু ইবাদত করতেছেন আপনি, অসুস্থ হওয়ার পর ইবাদতটা করতে পারেন নাই, ইবাদত না করলেও সব বন্ধ হবে না। এটা কেমন কথা বললাম? হ্যাঁ, হাদিসে আসছে মুসনাদ আহমদ 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা সুম্মা মারিদা কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুবু লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তলিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন সঠিক একটা ইবাদতের পদ্ধতি গ্রহণ করে, সুস্থ অবস্থায় মনে করেন ডেইলি আমল করেন, একটা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার পর ওই বান্দার আমল নামা যে লেখে, ওই নিয়োজিত ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয় উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তলিকা। বান্দা সুস্থ থাকতে যে আমল করলে সওয়াব লেখতা, এখনো সওয়াব লিখতে থাকে। ও তো এখন অসুস্থ, তো আমি আল্লাহ তো কম দেই না, ও অসুস্থ তাই আমল করতে পারতেছে না, আমি রক্ত কম দেই না, আমার বান্দাকে আমি কম দিব কেন? ও অসুস্থতার কারণে আমলটা করতে পারে নাই, কোনো সমস্যা নাই, আমল নামা বন্ধ করবা না, জারি রাখো, সব লিখতে থাকে। এই জন্য সুস্থ অবস্থায় বললাম যে আমরা খালি অসুস্থ হইলে আল্লাহরে ডাকি, সুস্থ অবস্থায় বেশি বেশি ইবাদত করবেন। তাহলে কি হবে? যে আপনি প্রতিদিন একটা ইবাদত করেন, প্রতিদিন হঠাৎ অসুস্থ হয়ে গেছে, আল্লাহ তো জানে যে আমার এই বান্দা সুস্থ থাকলে আমলটা করতো, এই ফেরেশতারা সওয়াব লেখা বন্ধ করো না, আমার বান্দা অসুস্থ তাই না আমলটা পারছে না করতে, বাস সওয়াব লিখতে থাকো। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তো বলছিলাম প্রকৃত জীবন কোনটা? আখিরাতের জীবন। এই আখিরাতের জীবনটা সামনে রেখে দুনিয়ার জীবনটা কাটানোর চেষ্টা কর, আল্লাহ তৌফিক দান।